হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 9টা 39, আর আমি 9টা 39 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি ওয়েদারটা একটু মেঘলা বলে খিচুড়ি রান্না করেছি। তো গোবিন্দভোগের চালের খিচুড়ি করেছি আর হালকা চাল দিয়েছি। তো কেমন টেস্ট হবে বলো তো। কিশমিশ ছিল, ছেলেটা আবার কিশমিশ খায় না, ওই জন্য কিশমিশটা দেওয়া হয়নি। তো আমি আজকে গোবিন্দভোগের চালের খিচুড়ি করেছি, আর অনেক দিন থেকেই বলছি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো। তো ওয়েদারটা একটু নরম ছিল, মানে দেখতে পাচ্ছ কেমন কুয়াশায় ভর্তি, ওই জন্যই খিচুড়িটা করলাম, খিচুড়ি আর পাঁপড় ভাজা। সকাল থেকে উঠে আজকে আমি চা খাইনি, আমি খিচুড়িটা বানালাম, পাঁপড় ভাজা যে ছেলে খেয়ে স্কুলে যাবে, ছেলেকে আমি খেতে দিয়েছি, ও খাচ্ছে, এবারে খেয়ে স্কুলে যাবে। বলছে মা খিচুড়ির সঙ্গে কিছু না দিলে ভালো লাগে না। আমি ঠিক আছে পাঁপড় ভেজে দিই, পাঁপড় ভাজার খিচুড়ি খাও, খেয়ে স্কুলে যাও। এই পর্যন্ত এখনও আমি কিছু খাইনি, মানে চাও খাইনি আজকে। ভাবছি কী করবো, এত বেলা হয়ে গেছে, একটু চা খাই তারপরে না খিচুড়ি খাবো, সেটাই ভাবছি। যে রাত্রেবেলাও সেরকম কিছু খাইনি কালকে, জানো রাত্রেবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, খিচুড়ি হাতের মধ্যে পড়ে গেছিলো, এই দেখো লাল হয়ে গেছে, দেখেছো। রাত্রেবেলা সেরকম কিছু খাইনি, ছেলে মুড়ি মাখিয়েছিল সন্ধ্যেবেলা, সেটা 2 চামচ খেয়েছি। আর কালকে আমার খেতেও মন লাগছিল না, ভালোও লাগছিল না খেতে। এটা ঢাকি দেখো, আর ঢাকা রেখে দিয়েছি। খিচুড়ি খাবি, ওটা নিয়ে যা। নিয়ে পরে ও বললো মা স্কুল যাবো, বললাম তাহলে আজকে আবার তাহলে স্কুলে যাবে তো, ভোরবেলা যখন রান্না নেয় তাহলে ওকে একটু খিচুড়ি করে দিই, খেয়ে স্কুলে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, আর হচ্ছে ওল কচু দিয়েছি, ওল কফি দিয়েছি খিচুড়ির মধ্যে, আর কিছু দিই না। নিরামিষে আদা সম্বাদ দিয়ে হেই লাগে বলো। চলো আমি একটু চা করে নিই, চা করে খাই, তারপরে খিচুড়িটা খাবো, নাকি ছেলে স্কুল চলে যাবে তারপরে। ঠিক আছে না। ও বন্ধুরা, এখন 1:30 বাজে, বুঝেছো, আমি শুয়ে আছি, দেখো আরামে শুয়ে আছি আমি। কি বলো তো, কারেন্ট নেই, কখন যে কারেন্টটা গেল। আমার মনে হয় যা ফোন করেছিল, আমার বড় যা যখন ফোন করেছিল, বাসন ধুতে ধুতে ফোনটা ধরতে এলাম, তখনই মনে হয় কারেন্টটা চলে গেছে। তো কি করব, কারেন্ট নেই, কাজ করতে পারছি না, তাই যে শুয়ে পড়েছি, একদম শুয়ে আছি। কারেন্টটা আসবে ওয়েট করছি, কখন কারেন্ট আসবে কখন কারেন্ট আসবে। আমার মুখ চোখগুলো দেখো কী যেন হয়েছে, ফুলে গেছে, বুঝেছ। ওই দেখো কেমন যেন একটু চুলকাচ্ছে, এই যে পুরো মুখে হয়ে গেছে, এরকম মশায় কামড়িয়েছে না কিসে কামড়িয়েছে বুঝতে পারছি না। এই দেখো হয়ে গেছে, দেখেছো, এই দেখো হয়েছে, পুরো মুখটাই ওরকম হয়ে গেছে, দেখেছো। তো আমি শুয়ে আছি, এরপরে এখনও মানে কারেন্টটা আসেনি বলে শুয়ে আছি। কারেন্ট এলেই স্নান করতে যাব, স্নান করে আজ বৃহস্পতিবার, দেখো পুজো করব। হ্যাঁ, তো কারেন্টটা চলে গেল। বাসন ধোয়া অর্ধেক ধোয়া হয়েছে, আর অর্ধেক ধোয়া না, ঘর মোছা হয়ে গেছে আমার, ঘর মোছা হয়ে গেছে, জল তুলবো আর স্নান করব, আর বাসনগুলো ধোবো, তাহলেই হয়ে যায়। ঠাকুরের স্নান করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো। হ্যাঁ, কারেন্টটা আসছে না, কেমন ভালো লাগছে না। 1 ঘন্টা হয়ে গেল মনে হয় কারেন্ট গেছে, 12:30, 1 ঘন্টা হয়েছে না, হ্যাঁ 1 ঘন্টা হয়েছে, এখন 1:30 বাজে ধরো। ঠিক আছে, কি ভালো লাগে বলো, এরকম কারেন্ট চলে গেলে ভালো লাগে না, কাজ করতে করতে যদি কারেন্টটা চলে যায় না, একদম ভালো লাগে না। আমি শুয়েই ছিলাম, শুয়ে শুয়ে মানে রিলসগুলো দেখছিলাম, আমি যে রিলসগুলো বানিয়েছি শর্ট, সেইগুলো দেখছিলাম বসে বসে। তারপর এখানেও মনে হচ্ছে সেই গোটা গোটা উঠেছে, পুরো মুখে দেখেছি ফুলে গেছে, বুঝতে পারছি না যে কি হয়েছে মুখে। পুরো গালটায় দেখেছো মশায় কামড়ানোর মতন। দেখো দেখো, এখান থেকে লাইন দিয়েছে, এখানে এখানে, এইখানটায় গালটাও আছে, দেখবে, দেখো বুঝেছ। যা হচ্ছে হোক, যাই হচ্ছে হোক, তাই না, হতে থাক। কি এমন লাগে বলো তো, কখন আসবে কারেন্টটা, ভালো লাগছে না।
কারেন্ট নেই, কি আরামে শুয়ে আছে আমি। কারেন্ট নেই, কি আরামে শুয়ে আছি, শুয়ে আছি। বাইরে রোদে বসেছিলাম অনেকক্ষণ। অবেলা হয়ে যাবে আজকে আমাকে স্নান করতে, 3টে বেজে যাবে আজকে আমার। কোনো কারেন্ট এখনো আসেনি, কখন আসবে? তারপর কারেন্ট আসবে, বাসনগুলো ধোবো, তারপর স্নান করবো, তারপরে পুজো দেবো। আজকে খাওয়ার সেরকম ঝামেলা নেই, খিদে চিদে পাইনি। সকালবেলা তো খিচুড়ি রান্না করেছিলাম, সেইটাই খেলাম। বুঝেছ, ছেলে স্কুলে গেছে, আসবে। ছেলে স্কুলে গেছে, আসবে, কি খাবে কে জানে। খিচুড়ি বলবো খা, তারপর রাত্রেবেলা কিছু করবো অল্প করে, নাকি বলো? আলো আধারে হাত রাখো একসাথে, মন নিয়ে যাও, তুমি মন নিয়ে যাও। হাত রাখো একসাথে, মন নিয়ে যাও, তুমি মন নিয়ে যাও। দেখি কখন কি হয়। লাইট জ্বেলে রেখে দিয়েছি, রান্নাঘরেও জ্বেলেছি, বারান্দাও জ্বেলেছি। কারেন্ট আসলে বুঝতে পারবো, বুঝেছো? একটা কাজ করি, কারেন্ট নেই তো বসে বসে ব্লাউজটা সেলাই করি, কালো ব্লাউজটা যেটা পরেছি ফুল হাতা, তাই না? চলো, খুব ঢলক ফলক করে, টাইট ফিট করে নিই নাকি? চলো, এই জাস্ট খেলাম সকালের খাওয়া, কিনা দুপুরের খাওয়া রাত্রেবেলায়, ঠিক আছে? তো আজকে একদমই কি বলবো, দিনটা খারাপ গেছে। সকাল থেকে লাইন ছিল না, ঠিক আছে? তো মন খারাপ করে বসেছিলাম। এখন বাজে হচ্ছে 8টা 52। কারেন্ট নেই, কারেন্ট নেই, কী করবো? বসেই আছি, শুয়ে আছি। এক ঘুম দেওয়া হয়েই গেল, 2:30 পর্যন্ত ভিডিও আপলোড করতেও দেরি হয়ে গেল। কারেন্ট নেই না, শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে দেখছি 3টে বেজে গেছে, তাও উঠে দেখছি কারেন্ট আসেনি এখনও। তারপরে মায়ের সাথে কথা বললাম, কথা বলতে বলতে লাবণীর সাথে কথা বললাম। ওই করতে করতে দেখি 4:30 বেজে গেছে। তা ভিডিও আপলোড করতে করতে 5টা, তারপরে কারেন্ট এসছে। পাক্কাপাকি 5টার সময় কারেন্ট এসছে আজকে। তারপরে বাসন ধুয়ে, ঘর তো আগেই মুছে রেখেছিলাম, তারপর বাসন ধুয়ে স্নান করে বৃহস্পতিবার সেই পুজো দিতে দিতে সন্ধ্যাবেলায় পুজো দিলাম। পুজো দিয়ে ফেসবুকে ভিডিও করছিলাম, ফেসবুকে ভিডিও, তার মধ্যে পড়াতে এসেছিলো, অনেক পড়াচ্ছিল, আর আমি দরজা লক করে ভিডিও করছিলাম। তারপরে খিচুড়িটা গরম করলাম, তারপর চা করে দিলাম, তারপর খিচুড়িটা গরম করলাম, এই খেয়ে বসেছি। তো অস্থির লাগছে, সারাদিনে মানে খেতে ইচ্ছে করে না, পেটে যা ব্যথা হচ্ছে না, কি বলবো, প্রচুর পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথা করছে আর পিঠে ব্যথা করছে, হঠাৎ বলতে পারবো না কেন, প্রচুর ব্যথা করছে, বুঝেছ? দেখো বিছানা রেডি, বসাইটা টানাবো, তাহলেই হয়ে যায়। বিছানাটা রেডি হয়ে গেছে, বসাইটা টানাবো। আজকে সকাল থেকে শুধু গানই শোনা হয়েছে, আর চার্জ একদমই চার্জ খতম করে দিয়েছি গান শুনে শুনে। এবারে ছেলেকে বললাম একটু চার্জে বসা, চার্জে বসালো। ওর আজকে কম্পিউটার ক্লাসে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেছে স্কুল থেকে আসতে, ওই জন্য আর গেল না। রবিবারেও ভর্তি হবে, বললাম রবিবারে চলে যাবে, আমাকে যেতে হবে হয়তো রবিবারে সকালবেলা, 2 তারিখে ফেব্রুয়ারির। এবার 2 তারিখ হচ্ছে,
তারিখে ভর্তি, বুঝলে। মুখে যে কী হয়েছে, আমার মানে সাবান ইউজ করছি না মুখে, ওই জন্য মনে হয় এগুলো হয়ে গেছে জানো, র্যাশ বেরিয়ে গেছে মুখের মধ্যে। হ্যাঁ সাবান ইউজ করার জন্য, বুঝেছ, গোটা গোটা হয়ে গেছে পুরো মুখটা। কিছু করার নয়, কী করা যাবে বলো। আজকে ভিডিওটা একদমই ছোট হবে, বেশি বড় হবে না। কেন কী করে বড় হবে ভিডিওটা বলো। আমি যখন ভিডিওটা মনে হয় শুরু করেছি তখন কারেন্ট নেই, সকাল থেকে কাজ টাজ বাকি, আমি ভাবলাম একসঙ্গে আসবো। ও সকাল থেকেই শুরু হয়েছে ভিডিওটা, কিন্তু তারপরে মাঝে কাজ করতে গেলাম, কাজ করতে করতে দেখি কারেন্ট নাই, বেশ বসে গেলাম, বসে যাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, এই করতে করতে টাইম চলে গেছে। আজকে দেখো চুলটাও বাঁধিনি এখনো, চুলটা বাঁধবো। চুলটা কালকে চুল বাঁধিনি জানো, কালকে চুলটা আমার এরকম ছাড়াই ছিল, আজকে এখনো পর্যন্ত চুলটা আঁচড়ায়নি। কালকে সেই দুপুরবেলায় চুল আঁচড়েছি, এখনো পর্যন্ত চুল আঁচড়ায়নি। তো দেখো আমি কত সেজে গুজে থাকি, দেখেছো। কালকে দুপুরবেলায় না, কালকেও দুপুরবেলায় চুল আঁচড়াইনি আমি, এই দুদিন ধরে চুলই আঁচড়াচ্ছে না, বেঁধে রেখে দিয়েছি। যে চুল উঠবে না, দেখো দুদিন চুল না আঁচড়ালে দেখো কেমন চুল উঠে, ঠিক আছে, বুঝেছ। টানলেই চুল উঠছে, টানলেই চুল উঠছে। এবার চিরুনিটা এনে দেয় না, এখানে আছে চিরুনি, চিরুনি ওই দেখ গাডা, চিরুনিটা দিয়ে তো চুলটা বাঁধি। কালকেও চুল বাঁধানো, চুলটা আঁচড়ায় নেই, আজকেও সেম চুল আঁচড়ায় নেই, বুঝলে। আমার বলেছি না পেটে ব্যথা হচ্ছে কেন হঠাৎ, কে জানে বাবা। হ্যাঁ মশারিটা মশারি না টানলে মশাই কামড়ে থাকতে শুতেই দেবে না মশাই। চিরুনিটার অবস্থা দেখ, ছাড়াতে বার করে দিয়েছি। চুলের সব এগুলো নোংরা, হ্যাঁ চুলের নোংরা। 3 দিন ধরে লাইভে আসি না, কি অবস্থা। আসতে পারো না, আসতে পারি না, যে টাইমে লাইভে আসি টাইমটা কীভাবে যেন কভার হয়ে যায়, পার হয়ে যায়, যে টাইমে আসবো সমস্যা। তো ঠিক আছে চলো, চুলগুলো একটু মোটা মোটা লাগছে কেন রে, দেখ এই চুলটা ধর কেন মোটাই লাগছে, দূর থেকে মোটাই লাগছে, কেন এত মোটা কেন,
কি তুরির মতো মোটা লাগছে। আচ্ছা ব্যবহার করতে হবে সারাদিন বসে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো চলো সবাই গুড নাইট, বাই বাই, টাটা। ठीक है, चलो बाय, गुड नाइट।